মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হঠাৎ কি ঘরের ভেতরে আর জি বাবু? আমার তো মনে হলো আপনি আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আড়ি পেতে ভেতরের কথা শুনছিলেন। তাড়াতাড়ি পা চালা না, আর্য স্যার চলে আসবে। আর্য স্যার আসবে বলে তো তোর তর্স হয়েছে না দেখছি রে। আরে বুদ্ধু, তুই কি কিছুই বুঝিস না? আইসক্রিমটা গলে জল হয়ে যাবে, সেই জন্য বলছি। মা না ফালতু ফালতু আমাকে দিয়ে আইসক্রিমটা কেনাবে। আর্য স্যার আইসক্রিম খাবে বলে তো আমার মনে হয় না। তুই নিজের হাতে দিলে আর্য স্যার সব কিছু খেয়ে নেবে, দেখবি খুব না। চ আর চালাস না বোধ। আরে অকাল কুশ, কি ব্যাপার বাবু? গুড মর্নিং। মর্নিং? যা দিন তাহাই রাত। সে তো যারা চোখে দেখতে পায় না তাদের জন্য। আপনি তো সুস্থ সবল মানুষ, চোখে তো নিশ্চয়ই দেখতে পান। তাহলে গুড নাইট, ভালো থাকবেন। আকাশ, লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলটা কি? ছাড়া যাবে না, জানতেই হবে। বলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন সেটা তো বললেন না। ওই যে বললাম নাইট, আকাশ, তারা। সেটা আমাদের বাড়ির দরজার সামনে ঘাপটি মেরে দাঁড়িয়ে? হ্যাঁ, ওই তারাগুঞ্জ দেখছিলাম তো। আকাশে তারা দেখতে দেখতে হঠাৎ দেখি ঘরের ভেতরে আর জি বাবু। এটা কেউ কেটা লোক তো, আগের দিন চিনতে পারিনি বলে লেবড়ে দিয়েছিলাম। তো ভাবলাম কি ঘরের ভিতরে গিয়ে একটু আলাপ করি আর একটু ওই সরি ঠরি গুলো বলে নি আর কি। আমার তো মনে হলো আপনি আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আড়ি পেতে ভেতরের কথা শুনছিলেন। ওসব তো মেয়ে লোকের কাজ। আমি কি না না, কিছু কিছু অতি উৎসাহী পুরুষ মানুষের স্বভাব থাকে, চোখের সামনে দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি চল, এতক্ষণে আর্য স্যার চলে এসছে বোধহয়। সারাদিন শুধু আর্য স্যার আর্য স্যার আর আর্য স্যার। তা গাঁটটা খাবি না? আইসক্রিম আর্য স্যারকে খাওয়ানোর পর যদি একটু থাকে। ঠিক আছে, কালকে খাওয়াবো, এখন চল। হ্যাঁ তুই যা, আমি আসছি। আপনি তো অপুকে একটা ভালো চাকরি করে দিয়েছেন, এবার ওকে ভবিষ্যতের রাস্তাটাও দেখিয়ে দিন স্যার। আমি জানি চাকরি বাকরি করছে এখন, কিন্তু মেয়েদের জীবনে তো বিয়েটাই সব। আপনি বলুন, আর আমার মেয়ে এত জেদি, এখন আবার নিজের পায়ে দাঁড়িয়েছে, জোরও করা যায় না ওকে। আপনি একটু বাবা বাচ্চা করে বুঝিয়ে দিলে ও কিছুতেই কিছুতেই না করবে না। ও আপনাকে খুব মানে স্যার, একটু বোঝান না। আমি স্যার খুব চিন্তায় আছি স্যার। নেহাত আমার মাজায় ব্যথা, না আমি আপনার পায়েও পড়ে যেতে পারি, বিশ্বাস করুন। আপনি চুপ করে আছেন যে? আপনি ভাবছেন না? হ্যাঁ স্যার, ভাবুন ভাবুন। বুঝতেই তো পারছেন আমার কেমন চিন্তা। আপনারও নিশ্চয়ই মেয়ের বয়স হবে। বাবা, তুমি এখানে? ও মালক্ষী, ভালো আছো? অপু ভেতরে যা। আর্য স্যার এসছেন? হ্যাঁ এসছে তো, এসছে, অনেকক্ষণ এসছে, বসে আছে। এই যে তুমি যাও, ভিতরে যাও। অতিথি হলেও না যেমন তাকে সেবা যত্ন করতে হয়। তুমি যাও, তুমি যাও। হ্যাঁ তুমি যা। সতীনাথ বাবু, আমি আসি। হ্যাঁ, পরে আবার কথা হবে কন। হ্যাঁ ঠিক আছে, আসি। চল ভেতরে চল। হয়তো উপরে এসে গেছে। যাক, সময় মতো কাজের কথাটা বলে দিয়েছি, এবার বাকিটা আর্য স্যার নিজের মতো করে বুঝে নেবেন। ম্যাম, কি হয়েছে ম্যাম? ম্যাম, সার্ভিসের কি কোনো প্রবলেম হয়েছে? ফুটবলের সাথে গ্লাসের দামটাও অ্যাড করে নেবেন। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হলো কি?
আবার আসবেন স্যার, মানে সময় সুযোগ পেলে আর কি। মীরাকে একটা ফোন করো তো। The subscriber is currently switched off. সুইচ অফ বলছে। স্যারের কিছু একটা হয়েছে আজ। এত অন্যমনস্ক, এত গম্ভীর, কথাও এত কম বলছেন আমার সাথে। গাড়িতে উঠে গেলেন, একবার আমার দিকে তাকালো না। স্যার 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 কথাটা একটু মনে রাখবেন স্যার। উনি সবসময় আমাকে যাওয়ার আগে বাই করে যান, আজকে সেটুকুও করবেন না। এরকমটা কখনো এর আগে হয়নি, আজ হঠাৎ কি হলো আর্য স্যারের? আরে ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরবে তো। হ্যাঁ ধরছি। ফোন বাজছে, ফোন যা কেটে গেল তো। অত হেলতে দুলতে গেলে তো কাটবে। কি করছো ওখানে বসে বসে রাত কাটছো? এই মাস কাবারি হিসেব নিকেশ করছিলাম, লিখে রাখছিলাম সব। আনতে পান্তা পুরোই, তার আবার জমা খরচের হিসেব। বাড়তি টাকা নেই বলেই না সব হিসেব লিখে রাখতে হয় গো সুমিরানি। আমার উপরে যদি সবকিছু ছাড়তে সব ঠিকঠাকই থাকতো। ও মা, পুরো সংসারটাই তোমার উপরে ছেড়ে রেখেছি। সংসারের কথা আমি বলছি না, কখনো তো আমার সিদ্ধান্তের উপর তোমার একটু ভরসা করা উচিত। কোথায় আমি ভরসা করিনি, তুমি বলো একবার। সবকিছু অত বুঝিয়ে বলা যায়? লক্ষ্মী বাড়িতে আসছিল, তোমরা তার আসার পথ বন্ধ করে দিলে। ও তুমি কি ওই দেখো আবার ফোন বাজছে। ধরো। এই বাবা, আর্য স্যার ফোন করেছে, নিশ্চয়ই কাজের কথা কিছু হবে। বলো। দাও, তুমি অনেক করেছো, দাঁড়াও আমাকে দেখতে দাও। আর্য স্যারের নাম্বারটা লিখে রাখতে হবে, এই কাজের লোক। দেখো অপর্ণা, তুমি ভাবছো আমি তোমাকে কেন ডেকেছি। তোমার মা তোমার বিয়ে নিয়ে ওয়ারিড, তোমার পুরো পরিবার তোমার বিয়ে নিয়ে চিন্তিত। না এইসব পরিবার মাটা বললে হবে না, আমাকে আমার মতো করে বোঝাতে হবে। ইয়েস কাম ইন, এসো বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।